তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো রাজু আঙ্কেল, যেখানে আমরা লিড চরিত্রে প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক সহ আরও অন্যান্য অভিনেতাদের দেখেছিলাম। তো ছবিটা আমার খুবই পছন্দের একটা ছবি। ছবিটা আমার খুবই ভালো লাগে। ছবিটার যে বিষয়বস্তুটা সেটা খুবই ভালো, এবং ছবির মধ্যে যে ইমোশনাল পয়েন্টগুলো সেগুলো দারুণভাবে আমার মধ্যে মানে হৃদয়ে আঘাত করেছিল। তো সেই জন্য ছবিটা আমার খুবই ভালো লাগে। তো ছবিটার কী কী ভালো দিক ছিল সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সকাল সন্ধ্যা বুঝি সরি তো রাজু আঙ্কেল ছবিটা স্পেশালি এমন একটা ছবি যেখানে স্পেশালি ছবিটা বাচ্চাদেরও দেখা যায় এবং বড়দেরও দেখা যায়। তো ছবিটার মধ্যে বেশ কিছু ইমোশন প্রেমের অ্যাঙ্গেল রয়েছে, ইমোশনাল পয়েন্ট রয়েছে, এবং তার পাশাপাশি বাচ্চাদের নিয়ে একটা সিনেমাটা তৈরি করা হয়েছে। তো এখানে যদি বলি, প্রসেনজিৎ সে হচ্ছে এমন একজন মানুষ, সে বেশ কয়েকজন অনাথ শিশুদের নিয়ে সে থাকে এবং তাদেরকে নিয়ে সে মজা করতে ভালোবাসে, সব কিছু করে তাদের জীবন। এবং সেই অনাথ আশ্রমে একদিন একটা মেয়ে এসে হাজির হয়, এবং সেই মেয়েটা পরবর্তী সময় যখন সে জানতে পারে সে একটা বিরাট বড় লোকের মেয়ে, এবং সেই সময় সেই মেয়েটা এখানে এসে প্রসেনজিৎকে ভালোবেসে ফেলে, এবং পরবর্তী সময় তাদের মধ্যে কী হয় এবং মেয়েটার সাথে প্রসেনজিতের বিয়ে হয় সেটা নিয়ে জানতে গেলেও সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটা সবচেয়ে প্রথম পজিটিভ দিক হচ্ছে সিনেমায় যে বাচ্চাগুলোকে ইউজ করা হয়েছে না, খুব ভালো। এখানে প্রত্যেকটা বাচ্চাকে খুব ভালো লাগে। বাচ্চাগুলোর সাথে প্রসেনজিতের যে বন্ডিংটা, বা বাচ্চাগুলোর সাথে কাঞ্চনের যে বন্ডিংটা, বা বাচ্চাগুলোর সাথে রঞ্জিত মল্লিকের যে বন্ডিংটা, সেটা দারুণ লাগে। একটা বাচ্চাদের সাথে একটা যে সম্পর্ক, সুন্দর সম্পর্ক, সেটা ছবির মধ্যে ফুটে ওঠে। এবং যে গানগুলো বাচ্চাদের সাথে রাখা হয়েছে প্রসেনজিতের, রাজু রাজু আঙ্কেল, ওই গানটা খুবই ভালো লাগে। বাকি প্রত্যেকটা জায়গায় বাচ্চাদের সাথে এই জিনিসটা খুব ভালোভাবে ফুটে ওঠে। এবং একটা সিন রয়েছে যেখানে আর কি একটা বড় লোকের ছেলেরা যে সমস্ত বাসে যায় সেই বাসটা, এবং এবং ওই অনাথ শিশুদের বাসটা, সেখানে তারা বড় লোকের শিশুরা অনাথ শিশুগুলোকে যাচ্ছে তাই বলে সেই জায়গাটা একটা অপমান করবে। তো সেই মুহূর্তে জায়গাটা প্রচণ্ড ইমোশনাল ফুল ছিল। বা বেশ একটা জায়গা রয়েছে যেখানে আর কি গাড়ির চাকার হাওয়া মানে খুলে নেওয়া হবে, গাড়ির ব্রেক ফেল করে দেবে সেই মুহূর্তে একটা বাস, এবং যখন কাঞ্চন শুনতে হয় সেই মুহূর্তে সিনটা দেখবেন, সেইগুলো প্রচণ্ড একটা অন্যরকম সিন কিন্তু ছবিটার মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। তবে সেটা দেখলে প্রচণ্ড ওভার দ্য টপ লাগবে এখন, তবে বাট সেই জিনিসটা কিন্তু সেই মুহূর্তে প্রচণ্ড মজা দিয়েছিল। এবং সেখানে একটা সিন রয়েছে আর কি, গাড়িটা পুরো জাম করে পুরো একটা ট্রেনের ওপর দিয়ে শিফট করে। তো সেই জায়গাটা কিন্তু সেই মুহূর্তে খুব এনজয় করেছিলাম। বাট আমার মনে হয় এখন যখন দেখি না, সিনটা দেখে প্রচণ্ড হাসি পায়। বাট আগে যখন দেখেছিলাম জাস্ট একটা আলাদা মজা কিন্তু পেয়েছিলাম। এবং ছবির মধ্যে আর একটা সিন রয়েছে যেখানে প্রচণ্ড কমেডি রাখার চেষ্টা করছে, যে ধরুন প্রসেনজিৎ বা বাচ্চাগুলো যে জায়গাটা থাকতো সেখানে একটা বুড়ো থাকতো, এবং সেই বুড়োর বাইরে যতবার ভাড়াটিয়া আসতো তারা সময় জোরে জোরে চিল্লাতো, এবং বুড়োটার ভাড়াটে বারবার চলে যেত এবং বারবার এসে প্রসেনজিতের কাছে এসে খালি ঝামেলা করতো। আবার সে এইভাবে কিন্তু জিনিসটা চলতেই থাকতো। তো বুঝতেই পারছেন, একটা মজাদার সিনেমা বলতে গেলে এটা বেশ মজাদার সিনেমা, যেখানে বাচ্চাদের সঙ্গে প্রসেনজিতের যে সম্পর্ক সেটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে, এবং তাছাড়া প্রসেনজিতের সাথে যে মেয়েটা সেই জিনিসটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এবং পাশাপাশি রাজেশ শর্মা রয়েছে, তাদের যে একটা মোটিভ রয়েছে এই সম্পত্তি হাতানোর দিকে, সেই জায়গাটা কিন্তু দারুণভাবে ফুটে ওঠে। তো এক কথা বলতে গেলে ছবিটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেনের ছবি। এবং ছবির মধ্যে গানের কথা বলতে গেলে প্রথমে তো যে গানটা কথা বলতে হবে সেটা হচ্ছে রাত নামে দু চোখে ঘুম জড়ায় নীলপরি লালপরির কল্পনা, সেই গানটা খুবই ভালো। বা ধরুন যে গানটা রয়েছে সেই যে আপনি ভূতে ধরবে, সেই যে গানটা রয়েছে সেই গানটাও খুব ভালো। বা বাকি যে সমস্ত দুটো রোম্যান্টিক সং রয়েছে, যেখানে একটু চেনা একটু জানা, বা এই গানটা রয়েছে, বা ধরুন আরেকটা গান রয়েছে, তো সেই গানগুলো খুবই ভালো। প্রসেনজিতের সাথে যে নায়িকাটার নামটা আমি এই মুহূর্তে খুব একটা মনে নেই, বাট যে নায়িকাটার সাথে কেমিস্ট্রিটা দেখা যাচ্ছে খুব ভালো, এবং রঞ্জিত মল্লিক সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে যথেষ্ট ভালো। তো খুব ভালো একটা সিনেমা রাজু আঙ্কেল। যারা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন, আর যারা দেখেনি তাদেরকে বলবো অবশ্যই আবার দেখতে পারেন, ভালো লাগতে পারে সিনেমাটা। আর সবশেষে একটাই কথা বলবো, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন।